কিভাবে এই ধরনের চমৎকার ইউটিউব কভারগুলো অর্থাৎ ইউটিউব থাম্বনেইলগুলো আপনারা কিভাবে বানাবেন খুব সহজে একবারেই এক ক্লিকে কিভাবে তৈরি করতে পারবেন এই ধরনের ইউটিউব থাম্বনেইলগুলো সেই প্রসেসটি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি দুইটি প্রসেস দেখাবো, তার মধ্যে প্রথম যে প্রসেসটি দেখাবো সেটা হচ্ছে পিক্সেল ল্যাব এডিট অ্যাপসের মাধ্যমে আপনারা কিভাবে এই ধরনের চমৎকার থাম্বনেইলগুলো বানাবেন। তো বন্ধুরা, তার জন্য প্রথমে আপনাকে গুগল থেকে এই ধরনের কিছু ফটো ডাউনলোড করে নিতে হবে। এটা আপনারা গুগলে গিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন, এই ধরনের অনেক ফটো কিন্তু এখানে রয়েছে। তো এটা ডাউনলোড করে নেওয়ার পর আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে শুধু একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এবং যে দুইটি প্রসেস দেখাবো তার মধ্যে একটি হচ্ছে এই এডিট অ্যাপসের মাধ্যমে এবং আরেকটি হচ্ছে ক্যানভার মাধ্যমে। তো এইখানে সার্চ অপশনে এসে লিখবেন পিক্সেল ল্যাব, PIXELLAB, পিক্সেল ল্যাব লিখে সার্চ দিলেই আপনারা কিন্তু এই ধরনের একটি অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। তো আমার এখানে ডাউনলোড করা আছে, আপনারাও আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন। ফোনে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেলে আপনারা ওপেন করে নেবেন। তো আমি পিক্সেল ল্যাব টিজে এটা একটি মডিফাই ভার্সন অ্যাপ্লিকেশন ব্যবহার করতেছি। আপনারা যদি এই মডিফাই অ্যাপ্লিকেশনটি নিতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে। তো এখান থেকে আমি ইউটিউব চ্যানেল কভার সাইজ বেছে নেব। এরপর আপনার নির্বাচন করতে হবে যে আপনি কোন বিষয়ের উপর আপনার ইউটিউব চ্যানেলের এই থাম্বনেইলটি তৈরি করবেন। তো ধরুন আমি এখানে তৈরি করব ফেসবুক মনিটাইজেশন। তো এখানে টেক্সট অপশনে গিয়ে এখানে আমি লিখে দিব FACE ফেসবুক মনিটাইজেশন। প্রথমে ফেসবুক লিখে দিব, তাহলে দুইটি লেখা সুন্দর করে দেওয়া যাবে। ফেসবুক দিলাম, এরপর এটিকে কপি করে এটিকে আমি লিখে দেব মনিটাইজেশন, MONETI মনিটাইজ লিখে দিলাম, ফেসবুক মনিটাইজ। তো এই লেখাগুলোকে আরও বিভিন্নভাবে স্টাইল করা যাবে। তো তার আগে এখানে আমি যে ছবিগুলো আমি ডাউনলোড করে নিয়েছিলাম তার মধ্যে একটি এখানে আমি বসিয়ে দিব। তো ধরুন আমি এইটা দিয়ে দিলাম, এটি আমি এখানে অ্যাড করে দিলাম। এখন ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দর করার জন্য আপনি এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এইখানে একটি ক্লিক করে দিবেন। এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশন একটি ক্লিক করে দিবেন, তাহলেই দেখবেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার, ট্রান্সপারেন্ট ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের অপশন আছে। এখানে কালারে ক্লিক করে দেব, জেনারেটে। এখানে যদি আমি কালারটি রেডি করে রেখেছিলাম অথবা এই ধরনের কিছু কালার আপনারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন। তো এই কালারটি আমি বেছে নিলাম। এরপর ছবিটার ব্যাকগ্রাউন্ডে আমি একটি সাদা শ্যাডো দিব। আপনারা চাইলে নিজের ইচ্ছা মতো আপনারা এখানে চুজ করে নিতে পারেন। দেখুন এখন চমৎকার হয়ে গেছে। এখন এই যে লেখাগুলো আছে লেখাগুলোকে আরও চমৎকার করার জন্য আমি টেক্সটে গিয়ে প্রথমে কালার পরিবর্তন করে দেব। কালার আমি সাদা করে দিলাম। এরপর এখানে এই যে ফন্ট নামে দেখতে পাচ্ছেন, ফন্ট একটি ক্লিক করব। এখানে অনেক ফন্ট আছে, প্রথমে বাংলা ফন্ট আছে, তারপর দেখতে পাবেন অনেকগুলো ইংলিশ ফন্ট এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমি একটি চুজ করে নিলাম, ফেসবুক। এরপর মনিটাইজ লেখাটাকে আমি আরও একটু স্টাইলিং করে দেব। আপনারাও চাইলে এই ধরনের সুন্দর করে আপনাদের ইউটিউবের থাম্বনেইলগুলো তৈরি করে নিতে পারেন। কোনো ভিডিওর মূল প্রথম যে আকর্ষণটি সেটা শুরু হয় কিন্তু থাম্বনেইল দিয়ে। তো আপনাদের ভিডিওর থাম্বনেইলগুলো সুন্দর করার চেষ্টা করবেন। তো এই ভিডিওটি দেখার পরে আপনারা নিজেরা খুব সুন্দর করে এই ধরনের ইউটিউব থাম্বনেইলগুলো তৈরি করে নিতে পারবেন। তো এটাকে আমি এরকম একটি দিয়ে দিলাম। এটা খুব ইজি এবং খুবই সহজ একটি পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে আরও
বিভিন্ন ধরনের শেপস ব্যবহার করে আরও স্টাইলিং করতে পারবেন। যেমন এটাকে এইভাবে কিন্তু আপনারা আরও চমৎকারভাবে তৈরি করে নিতে পারবেন। দেখুন এখন কিন্তু আরেকটু চমৎকার দেখাচ্ছে। তো এই ধরনের আরও এখানে ফন্ট এডিট করে বা লেখা যোগ করার মাধ্যমে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই ধরনের থাম্বনেইলগুলো খুব সহজে তৈরি করতে পারতেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দিবেন। ধন্যবাদ।